আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমার কাছে মানবিক বিভাগ সম্পর্কে যত ধরনের প্রশ্ন আসে সব একসাথে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা মানবিক বিভাগ নিয়ে পড়ছেন বা পড়তে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলে, আপু মানবিক বিভাগ তো অনেক কঠিন, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। হ্যাঁ, মানবিক বিভাগে অনেক লেখা, এটা সঠিক যে অনেক লিখতে হয়, এমনকি পড়ও একটু বেশি, কিন্তু এটা শুধু মুখস্থ করার বিষয় নয়, এটা বুঝে পড়া ও বিশ্লেষণ করে পড়াশোনা করার বিভাগ। এখন আসা যাক কাদের জন্য মানবিক বিভাগ। যারা সমাজ নিয়ে আগ্রহী, রাজনৈতিক, ঐতিহাসিক, নৃবিজ্ঞান, ভূগোল, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি এইসব বিষয় জানতে আগ্রহী তাদের জন্য বিশেষ করে মানবিক বিজ্ঞান, এমনকি আইনও আছে এর মধ্যে, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, সরি। এই বিভাগের পড়া যদি তুমি ভালো করে বুঝে পড়ো, এটা তোমার শুধু পরীক্ষার জন্য কাজে লাগবে না, তোমার সারাটা জীবনের জন্য তোমার এই বিভাগের পড়াশোনা তোমার জন্য কাজে লাগবে। অনেকেই বলে, আপু মুখস্থ হয় না, মনে থাকে না। আমি তাদেরকে বলি, এই বিভাগ মুখস্থ করার জন্য নয়, এটা হলো বুঝে পড়ার বিভাগ। তুমি যতটুকু বুঝে পড়বে সেটুকুই তোমার মগজে গেঁথে থাকবে। যত বেশি অনুসরণ করবে, গুছিয়ে লিখবে, ততই ভালো করবে। আর হ্যাঁ, শুধু লিখলেই হবে না, পরিষ্কারভাবে গুছিয়ে সুন্দর করে তোমার শিক্ষকের কাছে উপস্থাপন করতে হবে। আরেকটি কমন প্রশ্ন হলো, আপু 2.5 ঘন্টার মধ্যে 7টি সৃজনশীল আমি লিখব কীভাবে? এটা খুবই সহজ এবং সিম্পল একটি বিষয়। প্রত্যেকটি সৃজনশীলের জন্য আমরা যদি 20 মিনিট বরাদ্দ রাখি, তাহলে 7টি সৃজনশীল লিখতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট, আর মাত্র 10 মিনিট আমাদের কাছে বাকি থাকবে। সেই 10 মিনিট আমরা খাতাটিকে পুনরায় দেখব সবগুলো ঠিক আছে কিনা, সম্পূর্ণ করে লিখতে পেরেছি কিনা। কমপক্ষে 2-3 মিনিট লাগবে সম্পূর্ণ খাতাটাকে দেখতে। যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে সেটাকে একবার 5 মিনিট অথবা 6 মিনিটে গুছিয়ে সুন্দর করে লেখা যাবে। কারণ আমাদের লাস্টের যতটুকু সময় থাকে তখন আমাদের হাতের স্পিডটা আরও 3 গুণ কি 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। তাহলে এটা কোনো কোনো বাবারই বিষয় না যে 7টা সৃজনশীল আমি 2.5 ঘন্টার মধ্যে লিখবো কীভাবে। লেখার সময় আমরা একটা ভুল করি যে যেটা পারি সেটা আগে লিখি, এটা ভালো, কিন্তু সেই যেটা পারি সেটা লিখতে গিয়ে অনেক বড় করে লিখে ফেলি তাতে আমাদের সময়টা বেশি চলে যায়। তুমি খেয়াল রাখবে যেন সবটা প্রশ্ন সমানভাবে লেখা হয়, যেন সমানভাবে গুরুত্ব দিয়ে লেখা হয়, যেন এটাও গুরুত্বপূর্ণ সেটাও গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হলো আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে ইনশাআল্লাহ। তো মন দিয়ে পড়ো, বুঝে পড়ো, গুছিয়ে লেখো, সফলতা তোমারই আসবে। আরেকটা বিষয় হলো, এটা পার্ট 1, আমি পার্ট 2 দেবো। সেখানে বিষয়বস্তুটা হবে যে মানবিক বিভাগ পড়ে আমরা কেরিয়ারটা আমাদের কীরকম হবে। তো ভিডিওটা কেমন হলো আমি জানি না, যদি কোনো ভুল হয়, এমন বয়সের যদি কোনো সমস্যা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি জানি না বয়সটা কীরকম এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আর যাদের মানবিক বিভাগ নিয়ে দুশ্চিন্তা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।